একদিন একটি ব্যক্তি একটি কাঠমিস্ত্রির কাছে চলে গেল, যাওয়ার পরে বলতেছে যে আপনি আমাকে কাজ শেখান, আমার কোনো কর্ম নেই, আমি কাজ শিখতে চাই। তখন সেই কাঠমিস্ত্রি বলল যে না, আমি তোমাকে শেখাবো না, তুমি শিখতে পারবে না। তো এভাবে একে একে 3 দিন সেই ব্যক্তি সেই কাঠমিস্ত্রির কাছে গেল, কিন্তু কাঠমিস্ত্রি প্রতিবারই তাকে সরিয়ে দিচ্ছে। এর কারণটা একটু পরে জানতে পারবেন আপনারা কেন সরিয়ে দিচ্ছে। তো এইভাবে 3 দিন যাওয়ার পরে কাঠমিস্ত্রি এক সময় বিরক্ত হয়ে তাকে সাথে নিয়ে একটি নদীর ধারে গেল। নদীর ধারে যাওয়ার পরে একটি নৌকা বাঁধা ছিল নদীর ধারে, নৌকাটি নিয়ে সে মাঝ নদীতে চলে গেল। সেই যে ব্যক্তি শিখতে চায় তাকে সাথে নিয়ে কাঠমিস্ত্রি নদীর মাঝখানে চলে গেল। যাওয়ার পরে নৌকা থেকে ধাক্কা দিয়ে যে শিখতে গেছে তাকে নামিয়ে দিছে পানিতে, যে মানে যে শিষ্য তাকে নামিয়ে দিয়েছে। দেওয়ার পরে হাত দিয়ে পানির নিচে তাকে জাতা মেরে ধরে রাখছে, পানির মাথাটা জাতা মেরে ধরে রাখছে। তো ওই শিষ্য যিনি উনি তো কতক্ষণ আর পানির নিচে থাকা যায়। তো একটা সময় সে অনেকটাই মানে নিঃশ্বাস শেষ হয়ে চলে গেছে, অবস্থা অনেক খারাপ। এই টাইমে শেষমেশ উনি এমন জোরে উপরের দিকে ধাক্কা মারছে যে ওস্তাদ যিনি আসলেন, যিনি হাত দিয়ে যাতায়াতে ধরে রাখছিল, তিনি আসলে উল্টে নৌকার ভিতরে পড়ে গেছে। তারপরে সেই ব্যক্তি পানির থেকে উঠে আসছে। আসার পরে নৌকাতে উঠছে, উঠার পরে ওই শিষ্যটা বলতেছে যে ওস্তাদ আপনি আমাকে এভাবে পানিতে ফালিয়ে দিলেন, অথচ আমাকে শেখানোর কথা কাজ তা না করে আপনি আমাকে পানিতে ফেলে দিলেন। তো তখন ওস্তাদ বলল যে তোমাকে ফেলাইয়া দিছি সেটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আচ্ছা তুমি যখন শেষবারের মতো পানির থেকে উঠার চেষ্টা করতেছিলে পানির নিচের থেকে, তুমি কতটা শক্তি বা কতটা ইচ্ছা শক্তি নিয়ে তুমি উঠতে চাইছিলে। তো তখন ওই শিষ্য বলতেছিল যে আমার শেষ চিকিৎসা মানে শেষ চেষ্টাটা আমি দিয়ে মানে চেষ্টা করছি যাতে পানির উপরে উঠতে পারি। তো তখন ওই ওস্তাদ বলল যে আমি তোমাকে কাজ শিখাতে পারি, তুমি এই যে শেষ চেষ্টাটা যেরকম ভাবে যতটা শক্তি নিয়ে, যতটা আত্মবিশ্বাস নিয়ে, যতটা চেষ্টার মাধ্যমে তুমি করেছো, তুমি যদি আমার সাথে আমার কাছে কাজ শেখার সময় তুমি যদি ঠিক একই পরিমাণে ইচ্ছা শক্তি দিয়ে যদি তুমি কাজ শিখতে পারো, তাহলে আমি তোমাকে কাজ শেখাবো। কারণ তোমার প্রচন্ড পরিমাণের ইচ্ছা শক্তিটাই হচ্ছে হলো কাজ শেখার মূল ধাপ। তো আসলে এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে যে আমরা যে কাজই শিখি না কেন, যেটাই করি না কেন, সেটা যেন অবশ্যই খুবই মনোযোগ এবং গুরুত্ব দিয়ে করি। তাহলে আমাদের কাজটাও শেখা হবে, প্লাস অনেক উপকারও হবে, আমাদের মেন্টালিটিও অনেক পজিটিভ যাবে। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।